সকালে সকালে স্নান দুটি করে আসলাম, সারাদিনের অর্ধেক কাম শেষ করে দিলাম। স্নান সাইরা পূজা টুজা দিয়ে আসলাম। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল প্রায় 8টা। মজুমদার ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। দেখো সকাল থেকে কি রোদ উঠে গেছে। আর আজকে অনেকদিন পরে একটু শাড়ি পরলাম, পরা হয় না, শাড়ি পরা হয় না। যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, সবটা দেখতে পারবে কি কি করছি সারাদিনে, কাজকর্ম, রান্না খাওয়া, কাজকর্ম, সংসারের যাবতীয়। এই যে সকাল থেকে কাজকর্ম শুরু করে দিলাম। এই যে পোয়া মাছ রান্না করুম, রান্না বান্নার আয়োজন শুরু করে দিলাম। পোয়া মাছ রান্না করুম সরিষা বাটা দিয়ে। আর ছেলে আবার পোয়া মাছ খায় না। এই যে এখানে আছে ইলিশ মাছ, ইলিশ মাছ রান্না করুম ছেলের জন্য। ডাল তো আছেই। একজনে এই মাত্র ঘুম থেকে উঠলো, বিছানাটা তোলা গুছাই নিয়ে পরিষ্কার কিরা। সারাদিনে কাজ আর কাজ, কাজ ছাড়া গতি নাই। সকালে খাওয়া দাওয়া রেডি করি। যে রুটি ভাজতেছি, ডিম, কালকের মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। ফ্রোজিং করা রুটি আমি একদিনে অনেকটি রুটি বানাইয়া ডিপ ফ্রিজে ভরে রাখছি। তারপরে আমি ফাঁকে ফাঁকে সকালে সকালে আমি ভাজা নেই, কারণ প্রতিদিন বানাইতে ভালো লাগে না। একদিন বানায় নিলে অনেক দিন খাওয়া যায়, এটি তো ভালো সহজ পদ্ধতি। সকালের খাবারে যে কালকের মাংস, হ্যাঁ, রুটি আর একটা করে ডিম সিদ্ধ আছে। কি আছে? দুটা কি উপল ছিল, এই যে এখন আমি কাইটা নিতেছি। কাটা হইলেই খাওয়া হয়ে যাব, আর না কাটলে খাওয়া হইব না। এই কারণে ভাবলাম খাওয়ার পরে, সকালের খাবারের পরে খোয়াল দুটা কাইটা দেই, খাওয়া হয়ে যাক। অনেক রোদ। বাইরে জল দিতে আছে গাছে। এবার কি খরা করছে, কি রোদ, কি যে রোদ! আর বৃষ্টির মধ্যে 6 মাস হইব। হ্যাঁ, 6 মাস হয়নি। এপ্রিল মাসে বৃষ্টি হয়েছে। এপ্রিল মেতে বৃষ্টি হয়েছে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাস। ইলিশ মাছ আর পোয়া মাছ ধুইয়া হলুদ আর লবণ মাখায় রাখে। রান্না করতে তো পরে হইব, পরে রান্না করুম। আরো সবকিছু যে গুছাই গাছাই নেই রেডি করে। ইলিশ মাছ ছেলের জন্য ইলিশ মাছ রান্না করে দিই, আর আমার জন্য পোয়া মাছ। ছেলে আবার পোয়া মাছ খায় না। লাকুন মাখ শীতে যাইতেছে গা।
কইলাম এই রোদের মধ্যে যাইও না, অনেক রৌদ্র। সরো। সবুজ এই যে কাঁচা আছে একবারে, কাঁচা আপেলটি আছে না, ওইটাই এনে। ওকে, দেখা যাবে, সরো। রান্না বসাই দিলাম, এই যে ডাল বসাই দিলাম। রান্না করুম টক ডাল, এই যে জলপই আর তেঁতুল দিয়ে রান্না করুম। আলু আর বেগুন কেটে নিছি ইলিশ মাছের জন্য। আর এখানে পোয়া মাছের জন্য সরিষা বাটা, এটা সরিষাটা বাটুম এখন। রোদে খা খা করে জিম ধরে রয়েছে, সূর্যের তাপটা বাঘের মতো গর্জন দেওয়া। দেখো রান্না বান্না বসাই দিলাম, 11টা বাজে গেছে। রান্না খেতে তো হবেই, রান্না বসাই দিই। এই যে রান্না বসাই দিলাম, প্রথমে মাছ ভাজি বসাই দিলাম। পোয়া মাছটা ভাজা নেই আগে কড়া কইরা, একটু ভাঙ্গা ভুঙ্গে যাবো, আর না ভাজলে খাওয়া যাবো না। আর পোয়া মাছের জন্য এই যে সরিষা পোস্ত দানা কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিলাম। পোয়া মাছের জন্য একটা পেঁয়াজ কেটে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়া তারপরে পোয়া মাছটা রান্না করুম আর সরিষা বাটা দিয়া। কাঁচামরিচটা ডিপ ফ্রিজে ভরে রাখছিলাম ব্লেন্ডার করে। এই যে ঝোল দিয়ে দিলাম, অল্পই ঝোল দিলাম, কারণ সরিষা বাটা দিয়া এত ঝোল ভালো লাগবো না। অল্প ঝোল দিয়া পোয়া মাছটা রান্না করুম। এই ঝোলটা ফুটে উঠছে, এখন আমি পোয়া মাছটা ঝোলে ছেড়ে দিলাম। এই যে মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি সরিষা বাটা দিয়ে নামাই নিমু। এই যে দেখো কত সুন্দর হয়েছে, মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর ঝাল লবণ পরিপূর্ণ হয়েছে তরকারিটার মধ্যে। এই যে আমার ডালও হয়ে গেছে, জলপই দিয়া ডাল। আজকে গরমের মধ্যে জলপই ডাল ভালোই লাগবো, অনেক রৌদ্রের মধ্যে তো টক ডালই ভালো লাগে খাইতে। ছেলে আরেকজনে আয়সা বলে যে আমি মাছ খামো না, শুধু ডাল খামো, তাহলে আমার সোয়াবিন রান্না করে দাও। আবার বসাই দিলাম সোয়াবিন ওর জন্য। দেখো 3-4 জন মানুষ, পদে পদে 3 পদে রান্না করতে হয় আমার। পোয়া মাছটা রান্না হওয়ার পরে বসাই দিলাম আবার ইলিশ মাছ। এই যে ইলিশ মাছটা হলুদ লবণ দিয়ে সবজিটারে আলু আর বেগুনটারে কষাই দিয়া এই যে ঝোল ডাইলা দিছি। ইলিশ মাছটা রান্নার পরে আবার সয়াবিনের তরকারিটা রান্না করুম, তারপরে লাস্টে ভাত বসামো। শুধু এই যে সয়াবিনের তরকারিটুকু রান্না বাকি রয়েছে। এই লাস্টে কি রান্না করুম, ওই যে ছেলে আবার বললো সয়াবিন রান্না করে দাও, মাছ খাইবো না, এই কারণে ওর জন্য আবার সয়াবিন। দেখো 3 পদে রান্না করলাম, 3-4 জনের জন্য 3 আইটেমে রান্না করলাম। যাই হোক আমার রান্না প্রায় হয়ে গেছে। আর এই যে এটি সবকিছু গুছাই গেছে, মুচ্ছা পরিষ্কার করে নিলাম, আর ধোয়া পাকলিও হয়ে গেছে, ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। এখন শুধু খাওয়ার পালা। এই যে দেখো কত ভাত রয়েছে কালকের। যে কি রান্না করলাম, রান্নার সময় তো দেখছোই তোমরা সবাই। এই যে এখন আবার একবার দেখাই, ভাত খাওয়া দাওয়া করবো এখন আমরা। চলো সবাই ভাত খাই, চলে আসো। পোয়া মাছটা ওই দিনকে রান্না করছিলাম আলু আর বেগুন দিয়া, কিন্তু এত স্বাদ খাই নাই, ভালোই লাগে নাই খাইতে। আজকে সরিষা বাটাটা রান্না করছি, অনেক টেস্টি হয়েছে। কেমন হয়েছে তোমার কাছে? এখন বাজে দেখো সন্ধ্যা 6টা, কি রৌদ্র। এই যে দেখো দিয়ে পোয়া মাছ আর রাঁধছিল জলবু দিয়ে টক অনেক ডাল। গরম, দেখো ফ্যান খেতে ছাড়া বসে দুপুরে অনেক স্বাদ, জানালা গরম খোলা, লাগছে তো, গরম হয়েছে টক ডালটা অনেক ভালো লাগছে। আর গরমও সরষাটা লাগতেছে অনেক। বাটাটা পোয়া মাছটা অনেক টেস্ট হয়েছে। ঝালে লবণে ঠিকঠাক থেকে রান্না করলে সবকিছুই ভালো লাগে।
দেখো রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবারই অনেক রাত রয়েছে। ছেলে তো ভাত খাইলো না, আর ছেলে খাইলো রাত্রে ডিম সিদ্ধ। এই যে সন্ধ্যা এখন বাজে 6টা 6:30, এই যে সে আবার বের হয়ে গেল, আর আমি করে ভাত খেলাম, ঘুরতে ফিরতে বাইরে গেল। স্যুপ, চিকেন স্যুপ। এই যে সবকিছু বাসনপত্র ধুয়া গুছগাছ করে নিলাম। এই যে সবজি, চিকেন আর ডিমও দিছি, খুব সুন্দর হয়েছে। এই স্যুপটা খায় নাই এখন তৈরি, গরমের কারণে এই যে ঠান্ডা হইতেছে। যাই হোক, ভিডিওটি আর বড় করবো না, এখানেই রাখছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা বন্ধুরা। ধন্যবাদ, গুড নাইট সবাইকে। নিজের প্রতি খেয়াল রাখবা, সুস্থ থাকবা।